জয় নিতাই, জয় গৌর। আজ আমরা দর্শন করব শ্রী সারঙ্গ মুরারি ঠাকুরের শ্রীপাঠ সিদ্ধবকুল ও শ্রীবিগ্রহ। এটি বর্ধমান জেলায় অবস্থিত। নবদ্বীপ ধাম স্টেশনের পরে বিষ্ণুপিয়া ছেড়ে ভান্ডারটিকুড়ি রেল স্টেশনে নেমে শ্রীপাঠে আসতে হাঁটাপথে প্রায় 10 মিনিট সময় লাগে। আর কেউ যদি বাসে আসতে চান তাহলে কালনা কাটোয়া রোডে জাহাননগর চৌমাথা থেকে 8 মিনিটের পথ মাত্র। শ্রী সারঙ্গ মুরারি ঠাকুরের শ্রীপাঠ। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা পারিকর ছিল সারঙ্গ ঠাকুর। অতি প্রাচীন বকুল বৃক্ষের ঘন ছায়ার মণ্ডপে বসে তিনি ভজন আনন্দে বিভোর থাকতেন। তিনি ছিলেন উদার ব্রাহ্মণ। 14 হাত পরিধিযুক্ত বর্তমান ওই বকুল বৃক্ষটি শ্রীপাঠের স্নিগ্ধতাকে আরও আকর্ষণীয় করছে। মহাপ্রভু যখন বিদ্যানগরে ছিল গঙ্গাদাস পণ্ডিত মহাশয়ের টোলে পড়াশোনা করতে যেতেন এই পথেই, তখন যাতায়াত পথে প্রতিদিনই তিনি সারঙ্গ ঠাকুরের সঙ্গে দেখা করতেন। বয়সে পিতৃতুল্য, তাই খুব সম্মান করতেন আর বলতেন, ঠাকুর আপনি শিষ্য করুন, না হলে আপনার অবর্তমানে গোপীনাথের সেবা কে করবে। তিনি প্রতিদিন হেসে উড়িয়ে যেতেন। একদিন প্রভু জিদ করেই বলল, ঠাকুর আজ আমার অনুরোধ আপনাকে রাখতেই হবে, আপনাকে শিষ্য করতেই হবে। ঠাকুর বলল, প্রভু আমি কাকে শিষ্য করব বলুন, কাকেই বা গিয়ে বলবো তুমি আমার শিষ্য হও। তাছাড়া শিষ্য যদি উপযুক্ত না হয় তাহলে গুরু এবং শিষ্যের উভয়েরই অমঙ্গল। প্রভু বলছেন, আমার অনুরোধ রাখুন, কাল যাকে প্রথমে দেখবেন তাকেই শিষ্য করতে হবে। ঠাকুর বললেন, আচ্ছা তাই হবে। মৃত কুমার উঠে বসল। ঠাকুর তাকে সমস্ত পরিচয় জিজ্ঞাসা করল। বালকটি বলছেন, আমার নাম মুরারি, ব্রাহ্মণ কুমার আমি। উপনয়নের দিন রাতে আমাকে সর্প দংশন করে, তারপর আমি আর কিছুই জানি না। গুরুদেব ও শিষ্যের নাম অনুসারে এই শ্রীপাঠের নাম হয়েছে সারঙ্গ মুরারি শ্রীপাঠ। যে বকুল গাছের নিচে বসে সারঙ্গ ঠাকুর ভজন করতেন তা আজ সিদ্ধ বকুল নামে পরিচিত। এ বিষয়ে বিস্ময়কারী ঘটনা আছে। কালক্রমে বকুল গাছটি শুকিয়ে যেতে থাকলো। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সারঙ্গ ঠাকুরকে বললেন, ঠাকুর বকুল গাছটি যে প্রাপ্তি হতে চলেছে। বললেন, যে যাবে তাকে কি আর আমি রাখতে পারি? সবই ভগবানের ইচ্ছা। প্রভু বললেন, না না, তা হতে দেব না। আপনার সাধন ভজনের পীঠটি যথারূপেই থাকবে, নষ্ট হতে দেব না। আপনি এর নিচে বসেই সাধনে নিমগ্ন থাকেন, যাতে কোনো কষ্ট না হয় সেজন্য এই মৃত প্রায় গাছটির পুনর্জীবন দান করব। এই বলে দুবাহু দিয়ে গাছটিকে আলিঙ্গন করলেন মহাপ্রভু। আর সঙ্গে সঙ্গেই বহু পল্লবিত ও বহু শাখায় আচ্ছাদিত সুনিবিড় ছায়ামণ্ডপে মণ্ডিত অতি বিস্মিত এই বর্তমান বৃক্ষে পরিণত হলো। তাই এর নাম সিদ্ধবকুল। আর আছে একটি মালতী মঞ্চ, যেটি স্থান মহিমাকে বৃন্দাবনের নিধুবন কেলিকুঞ্জের সতত স্মরণ করায়। আর আছে মাধুর্য কাননের উপযোগী শ্রীমন্দির। মন্দির কোনো চোখ ধাঁধানো কোনো ঐশ্বর্য চোখে পড়বে না।
দেবতার মন্দির যেমন হওয়া উচিত এই মন্দিরটি ঠিক সেরকমই সাজানো আছে। শ্রীমন্দিরের বিগ্রহ অতি দর্শনীয়, অতি সুন্দর। শ্রীমন্দিরে আছেন সারঙ্গ ঠাকুরের সেবিত মোহন মূর্তি, শ্রী রাধা গোপীনাথ এবং বাসুদেব দত্ত ঠাকুরের সেবিত শ্রী রাধা মদন গোপাল। আর আছে গৌড়ীয় মঠের আচার্য পুরীদাস গোস্বামী মহারাজের সেবিত শ্রী গৌর গদাধর বিগ্রহ এবং শালগ্রাম শিলা। আর আছে তার পাশেই গরুড়দেবের একটি সুন্দর মন্দির। আমরা দর্শন করব, দর্শন করে জীবনকে ধন্য করব। আমাদের যদি দর্শন করতে বা ঘুরতে কোথাও যেতে ইচ্ছা করে, তাহলে আমরা সব সময় এই গৌড়ীয় বৈষ্ণব তীর্থগুলিই দর্শন করব, কারণ এটাই আমাদের ভজনের উপযোগী স্থান এবং ভজনকে অনেকভাবেই সাহায্য করবে। এই তীর্থস্থানগুলি যদি আমরা দর্শন করি তাহলে আমাদের চিন্তনে, স্মরণে সততই এই ভাবনাগুলো আমাদেরকে ঘিরে থাকবে। তাই জয় নিতাই, জয় গৌর। আজকে